নমস্কার সবাইকে। ঠাকুর ও মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক, এই শুভকামনা নিয়েই আজ আমরা এই পাঠের অন্তিম পর্ব শুরু করছি। আগের পর্বের শেষে আমরা দেখেছিলাম এক গৈরিক ধারিণী সন্ন্যাসিনী মায়ের কাছে দীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বহিরঙ্গে তাঁর ত্যাগের রূপ, কিন্তু অন্তরে শান্তির অভাব। অস্থির মন নিয়ে তিনি মায়ের শরণাপন্ন হয়েছেন, জীবনের গভীর প্রশ্নের উত্তর ও প্রকৃত শান্তির সন্ধানে। মা তখন বলিলেন, আজ আমি বড় অসুস্থ, তোমার সঙ্গে কথাবার্তা বলতে পারলুম না বলে মনে দুঃখ করো না। কিন্তু মা, এটি মনে রেখো, গেরুয়া পড়া খুব সহজ নয়। এই যেসব আশ্রমের ত্যাগী ছেলেরা ঠাকুরের জন্য সব ছেড়ে এসেছে, এরাই গেরুয়া পড়ার অধিকারী। গেরুয়া পড়া কি যার তার কাজ? এই সব বলিয়া মিষ্টি কথায় তাহাকে বিদায় দিলেন, কিন্তু মা তাহাকে পায়ের ধুলা নিতে দিলেন না। মা অসুস্থ থাকিতেই তাহার জন্মতিথির দিন আসিল। সেদিন তাহার চরণ পূজা করিতে বহু ভক্তের সমাবেশ হইয়াছিল। মা তখন খুব দুর্বল, বারবার জ্বর আসিতেছিল। মা পালঙ্কে অবগুণ্ঠিতা হইয়া বসিয়া আছেন। শত শত ভক্ত চরণ পূজা করিতে আসিতেছেন। মা সস্নেহে সকলের পূজা গ্রহণ করিতেছেন। তরা সত্ত্বেও পূজায় বহু সময় লাগিল, কিন্তু মা সমভাবেই প্রসন্নময়িনী রূপে সন্তানদের অর্চনা গ্রহণ করিতেছেন। এই দৃশ্যটি আজও মনে অঙ্কিত রহিয়াছে। শ্রী শ্রী মার স্বরূপ ভাষায় তুলি দিয়া আঁকিতে পারি এমন ক্ষমতা আমার নাই। আমি যখন মার দর্শন পাই নাই, আমার মেয়ে তখন নিবেদিতা স্কুলে পড়িত। তাহার কাছে প্রথম মায়ের প্রত্যক্ষ সংবাদ পাই। তার পূর্বে কেবল মনে কল্পনা লইয়াই তৃপ্ত থাকিতাম। আমার মেয়ে প্রথমে আসিয়া তাহার প্রত্যক্ষ সংবাদ জানাইল। সে বলিল, মা, মাকে আমরা দর্শন করিতে গিয়েছিলুম। তিনি যে কত সুন্দর, কত ভালো তুমি দেখলে বুঝতে পারবে। আমার এত ভালো লেগেছে মা, সে আর কি বলবো। কেবলই মনে হচ্ছিল তুমি যদি একটি বার তাকে দেখতে। তাহার এই কথা শুনিয়া খুটাইয়া খুটাইয়া তাহার কাছে মায়ের মধুর প্রসঙ্গ জিজ্ঞাসা করিলাম। সেও আনন্দের সহিত বলিল, কেমন তিনি খাইতে বসিয়া হাসিতে হাসিতে বালিকাদের সম্ভাষণ করিতেছিলেন। অল্পহারের জন্য গোলাপ মার কাছে তিরস্কার হইয়া তাহার দিকে চাহিয়া হাসিতেছিলেন। সকলকে তাহার প্রসাদ কত স্নেহের সঙ্গে হাতে হাতে ভাগ করিয়া দিতেছিলেন। সেই ছবিটি যেন তাহার বর্ণনায় মনের মধ্যে আঁকা হয়ে গেল। সেই দিন হইতে তাহার কাছে মায়ের কথা প্রত্যহ শুনিতে পাইতাম, আর মনে অভিমান প্রবল হইয়া উঠিত। কেবল মনে হইত সবাইকে আপন করে নিয়ে আমায় কেন এত দূরে রেখেছেন। অবশেষে একদিন বাঁধ ভাঙিয়া গেল। মায়ের দর্শন পাইলাম। আজ তিনি দুর্লভ, তিনি ধ্যানমগ্ন। 1327 সালের 4 শ্রাবণ রাত্রি 1:30 সময় চিন্ময়ী জননী মৃন্ময় ঘট ভাঙিয়া দিয়াছেন। জড়দৃষ্টি আজ তাহার দর্শনের অধিকার হারাইয়াছে, কিন্তু জগৎ তাহার পাদস্পর্শে প্রবৃত্ত হইয়া কি সম্পত্তি লাভ করিয়াছে, তাহাই অনুভব করিবার আজ সময় আসিয়াছে।